নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজাদার তেলে ভাজার রেসিপি, সেটি হচ্ছে বেগুনি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। দেখুন বেগুনটা কত সুন্দর। এই বেগুনটাকে আমি মাঝখান থেকে কিছু পিস বেগুনির আকারে কেটে নেব। এবার এখানে চলে আসছি বেসনটাকে রেডি করতে। বেসনটা রেডি করাটাই হচ্ছে বড় জিনিস। এখানে আমি 100 গ্রামের একটু কম বেসন নিয়েছি, আর অল্প করে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে শুকনো হাতে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। বেশি জল দিলে কিন্তু হবে না। বেশি জল দিয়ে মনে করে যদি মেখে নেবো তাহলে কিন্তু ব্যাটারটা সুন্দর হবে না, আর বেগুনিগুলো ফুলবেও না, মুচমুচেও হবে না, আর সুন্দর খেতেও হবে না। আমি যেভাবে মাখছি এইভাবেই কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাখতে হবে। দেখুন এইভাবে বেসনটাকে আমি মাখছি, আপনারাও কিন্তু এইভাবে মাখবেন। বেশি করে জল দিয়ে একেবারে তাড়াতাড়ি করে ব্যাটারটা রেডি করে নেব এইভাবে করলে হবে না। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। আমি যেভাবে মাখছি এইভাবে করবেন, 100% বেগুনির মতো বেগুনি হবে। কিন্তু যেসব নতুন বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটাকে ভালো করে এইভাবে ফাটিয়ে নিতে হবে। দেখুন আমার এখানে কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে ব্যাটারটা। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবে। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। আমি এখানে ব্যাটারটা ভালো করে রেডি করে নিচ্ছি। দেখুন এইভাবে ফাটিয়ে ফাটিয়ে নিতে হবে। যতটা ফাটাবেন ততটা কিন্তু ভালো লাগবে খেতে, ততটা মুচমুচে হবে আর খুব সুন্দর খেতে হবে। দেখুন এইভাবে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। আমার কিন্তু ব্যাটারটা অনেকটা রেডি হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। যতটা রেস্টে রাখবো ততটা ভালো। আর এখানে আমি বেগুনটাকে মাঝখান থেকে পাতলা পাতলা করে 6টা পিস বার করে নিয়েছি। বেশি মোটা মোটা করবেন না। আর এখানে বেসনটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তারপর বার করে নিয়ে উপর দিয়ে অল্প করে 1/2 চামচের মতো কালো জিরে দিয়ে বেশ কিছুক্ষণ আবারও ফেটিয়ে নেবো। দেখুন আমার এখানে কতটা সুন্দর হয়ে গেছে। তারপর ভাজার একটু আগে আমি 1 চিমটির মতো খাবার সোডা দিয়ে দিলাম। বেশিক্ষণ কিন্তু দিয়ে রাখা যাবে না, জাস্ট দিয়ে অল্প করে মাখিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে দেখুন, থকথক করছে। আর ওপর দিয়ে যে নুনটা দিয়ে রেখেছিলাম বেগুনেতে, এবার হালকা করে মাখিয়ে নিচ্ছে। আগে মাখাবেন না, ভাজার সময়ে কিন্তু মাখাবেন, তাহলে জল কেটে গেলে মুশকিল হয়ে যাবে। ব্যাটারটা কিন্তু বেগুনের গায়ে লাগবে না, ভালোও লাগবে না। আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা এবার গরম হয়ে গেল। তারপর একটা করে বেগুন নিলাম, নিয়ে ব্যাটারে চোবালাম, চুবিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম তেলের ওপরে। এবার খুন্তির সাহায্যে ওপরে তেলটাকে এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। দেখবেন ও অটোমেটিকই পুরো ফুলে বালিশ হয়ে যাচ্ছে। কত সুন্দর হয়ে গেছে দেখুন। এইভাবে করবেন, যেরকম মচমচে হবে আর সেরকম টুবু হয়ে ফুলবে। দোকানের বেগুনিকে পুরো হার মানিয়ে দেবে। বাড়িতে গেস্ট এসছে, মুড়ির সাথে ধরে দেবেন, বুঝতেই পারবে না যে দোকানের কেনা না আপনি বাড়িতে বানিয়েছেন। একদম 100-এ 100% আপনি প্রশংসা পাবেন। বেগুনি ভাজার আপনি 10 মিনিট বাদেই খান আর 1 ঘন্টা বাদেই খান, একদম মুচমুচ করবে। দোকানে কিন্তু আপনি এইটা পাবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এখানে কিন্তু সব ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা মুচমুচে বেগুনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকে রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।